নমস্কার, কলকাতার টিভিতে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে সারপ্লাস টিচার বদলি সংক্রান্ত বিষয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই মামলার ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিভাস পট্টনায়ক। বিচারপতি এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন যে বদলি সংক্রান্ত বিষয়ে আভ্যন্তরীণ প্রক্রিয়া চালাতে পারবে রাজ্য সরকার এবং পাশাপাশি যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা তারা বদলি চান তার বিষয়ে তারা আবেদন জানাতে পারবেন, কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে বা আভ্যন্তরীণ প্রক্রিয়াকে কখনোই বাস্তবায়িত করা যাবে না, তা বাস্তবায়িত করতে হবে এই মামলার নিষ্পত্তির পর। মূলত গত 7ই জুলাই রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রের অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়গুলিতে ছাত্রদের অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি হওয়ায় সেই শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তির পাশাপাশি একটি এসওপিও তৈরি করে রাজ্য শিক্ষা দপ্তর। সেখানে বায়োলজিক্যাল অনুযায়ী পাশাপাশি চাকরির বয়সকাল অনুযায়ী এই দুটি ভাগে এসওপিতে ভাগ করা হয় এবং এই এসওপি মেনেই বদলি করা হবে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষকরা চাকরিরত রয়েছেন তাদের মনে শঙ্কার সৃষ্টি হয় এবং যেটা এখনো পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে, বহু বিদ্যালয় বহু শিক্ষক শিক্ষিকাকে বদলির নোটিশও ধরিয়ে দেওয়া হয়েছে। এই আশঙ্কা থেকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা একটি বিদ্যালয়ে রয়েছে। প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে বিজেপি সরকার আসার পরে তারা মূলত যে সমস্ত বিদ্যালয়ে ছাত্রের অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি রয়েছে, ছাত্রের সংখ্যা কম রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়গুলিতে সারপ্লাস টিচারদের অন্যত্র বিদ্যালয়ে বদলির সিদ্ধান্ত গ্রহণ করে। এতে যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা কম রয়েছে সেই বিদ্যালয়গুলিতে পঠন পাঠন যাতে স্বাভাবিকভাবে করা যায় তার প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছে শিক্ষক মহল। এই শিক্ষকদের অতিরিক্ত শিক্ষকদের বিষয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে বহুবার তিনি বিভিন্ন মত পোষণ করেছেন। তার প্রেক্ষিতেই শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত। শিক্ষা দপ্তরের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে মামলা, যে মামলার শুনানি চলাকালীনই এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকা তিনি জারি করেছেন। তবে আগামী সপ্তাহের মঙ্গলবার এই মামলার পুনরায় শুনানি গ্রহণ করা হবে। সেই শুনানি শেষে বিচারপতি যে রায়দান করবেন তার উপরেই নির্ভর করবে রাজ্য সরকারের প্রাথমিকে সারপ্লাস টিচারদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভবিষ্যৎ।